আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো মোম ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের পা ফাটার সমস্যা দূর করতে পারেন। এই শীতে পা ফাটার সমস্যা নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি। বিভিন্ন কারণে আমাদের পা ফেটে যায়। শীতকালে প্রায় অনেক মানুষেরই পা ফেটে যায়। তো যাদের পা ফেটে যায় তাদের সমস্যা সমাধানের জন্য আমি আজকে এই টিপসটি তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে মোমবাতি। মোমবাতি থেকে আমি কিছু পরিমাণ মোম এখানে নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি আমি কিভাবে বের করে নিয়েছি। একটি ছুরির সাহায্যে এভাবে মোমবাতিকে ঘষে ঘষে এর থেকে ঝুরি ঝুরি করে মোম বের করে নিয়েছি। আপনারাও একইভাবে এই মোমবাতি থেকে ঝুরি ঝুরি করে মোম ছুরি দিয়ে কেখে বের করে নেবেন। মোমবাতিটি এমন ভাবে ছুরি দিয়ে ঘষতে হবে যেন মোমগুলো অনেকটাই মিহি হয়। মিহি না হলে এগুলো কিন্তু গলতে চাইবে না। এভাবে আমি কিছু পরিমাণ মোম আগে থেকেই বের করে নিয়েছি। এরপর আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে সরিষার তেল। বন্ধুরা, সরিষার তেলে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের হাত পা ফাটার সমস্যা দূর করতে সাহায্য করে। কিন্তু শুধু সরিষার তেল ব্যবহার করার থেকে এই মোমের সাথে মিশিয়ে প্যাক তৈরি করে যদি আমরা ব্যবহার করতে পারি, খুব সহজেই আমাদের পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে। এর জন্য আমি একটি বাটিতে কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 থেকে 2 বার ব্যবহারের জন্য তৈরি করব, ওই জন্য সরিষার তেলের পরিমাণটা একটু কম নিয়ে নিচ্ছি। এখন এই সরিষার তেলটিকে গরম করে নিতে হবে। আপনারা চাইলে চুলায় দিয়েও গরম করতে পারেন, আবার মোমবাতির আগুনেও গরম করে নিতে পারেন। আমি এখানে একটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। এখন এই মোমবাতির আগুনের উপর আমি এই সরিষার তেলের বাটিটি কিছুক্ষণ ধরে রাখবো। তেলটি যখন ফুটতে শুরু করবে তখন আমি এটিকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন তেলটি কিন্তু ফুটতে শুরু করেছে। এভাবে 3 থেকে 4 মিনিট মোমবাতির আগুনে এই তেলটিকে গরম করে নিতে হবে। আমার তেলটি আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে যে মোমগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছুরির সাহায্যে একটু নাড়িয়ে নিতে হবে। মোমগুলো এই গরম তেলের ভিতর দেওয়ার পর পুরো মোমগুলো গলে লিকুইড হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমার এই মোমগুলো কিন্তু একদম এই তেলের সাথে গলে গিয়ে পুরোটাই লিকুইড হয়ে গেছে। এখন এটিকে ঠান্ডা করার জন্য 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। এই তেলটি ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এর ব্যবহার প্রণালী। বন্ধুরা, আমার এই তেলটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি আপনাদের পায়ের ত্বকে কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের একটি হাতে এই তেলটি এভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের পায়ের যেখানে ফাটা আছে সেখানে এইভাবে ঘষতে থাকবেন। যেহেতু এটা শীতকাল, এই মোমগুলো কিন্তু অনেকটাই জমতে শুরু করবে। এটি আপনারা রাতে শোবার আগে অ্যাপ্লাই করবেন। এভাবে 5 থেকে 7 মিনিট ধরে আপনাদের পায়ের ত্বকে খুব ভালো করে ঘষে ঘষে স্ক্রাব করতে হবে এবং এভাবে সম্পূর্ণ পায়ের ত্বকে এই প্যাকটি লাগিয়ে রেখে রাত্রে ঘুমিয়ে পড়বেন। রাত্রে পায়ের ত্বকটি পরিষ্কার করার প্রয়োজন নাই। এভাবে এই প্যাকটি পায়ের ত্বকে লাগিয়ে রাখলে পাটি অনেকটাই নরম এবং মোলায়েম হয়ে যাবে। সারা রাত এভাবে রেখে দেওয়ার পর সকালবেলা নরমাল পানি দিয়ে আপনাদের ত্বকটি পরিষ্কার করে নেবেন। এই টিপসটি যদি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন আপনাদের পায়ের ত্বকে অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ মাত্র 1 সপ্তাহের ভিতরে আপনাদের সমস্ত পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে এবং পা হয়ে যাবে অনেকটাই নরম এবং মোলায়েম। তো বন্ধুরা, এই প্যাকটি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন এবং এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।